আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ এখন শুধু সেনাবাহিনী আধুনিক করছে না, বিমান বাহিনীকেও আধুনিক করছে। বাংলার আকাশ এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সীমান্তে প্রতিস্থাপন হচ্ছে কঠোর নজরদারি ব্যবস্থা। বাংলাদেশ সীমান্তে বিজিবির পাশাপাশি আকাশপথেও নিখুঁতভাবে নজর রাখছে। বাংলার আকাশকে আরও নিরাপদ রাখার জন্য তুরস্কের তৈরি আঙ্কা ড্রোন কেনার আলোচনা চলছে। আনকা ড্রোন একটা ড্রোন না, এটা হলো চুপচাপ দেখার, ট্র্যাক করার আর দরকার হলে আঘাত করার ক্ষমতা। প্রশ্ন একটাই, এই আনকা ড্রোন যদি বাংলাদেশ পায় তাহলে ভারত আর মায়ানমারের জন্য এটা কতটা কার্যকর বা স্পর্শকাতর হবে। আজ এই ভিডিওতে আমরা সেইটা একদম খোলাখুলিভাবে বিশ্লেষণ করব। আনকা হলো তুরস্কের তৈরি মেল ক্লাস ড্রোন, মানে মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডুরেন্স। এই ড্রোনটি 30 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে, দিন রাত বৃষ্টি মেঘেও নজরদারি করতে পারে, লাইভ ভিডিও ও ট্র্যাকিং টার্গেট করতে পারে, দরকার হলে শত্রু গাড়িতে আঘাত করতে পারে। আনকা শুধু ড্রোন না, এটা হলো চলমান যুদ্ধক্ষেত্রের চোখ। এই আনকা ড্রোনের মাধ্যমে সীমান্তে কি হচ্ছে, কে নড়ছে, কোথায় অস্ত্র বা ঘাঁটি আছে, সব কিছু লাইভ দেখা যায়। আনকা চাইলে ছোট গাইডেড বোমা, লেজার গাইডেড মিসাইল ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্য ধ্বংস করতে পারে। ইলেকট্রনিক নজরদারি করার জন্য এই ড্রোনে থাকছে রেডিও সিগন্যাল, কমিউনিকেশন, রাডার অ্যাক্টিভিটি, সব কিছু শনাক্ত করার ক্ষমতা। বাংলাদেশ কেন আনকাতে আগ্রহী? বাংলাদেশের বাস্তবতা পরিষ্কার। দীর্ঘ স্থলসীমা, পাহাড়, বন, নদী, ভারত ও মায়ানমার দুই দিকেই সেন্সিটিভ বর্ডার। আনকা ড্রোন মানে পাইলট ঝুঁকি ছাড়া নজরদারি, সীমান্তে সারপ্রাইজ কমে যাওয়া, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুবিধা। ভারতের অ্যাঙ্গেল থেকে এই ড্রোন কতটা কার্যকর? এখানেই আসল প্রশ্ন। ভারতের জন্য আনকা কতটা প্রভাব ফেলতে পারে? আনকা দিয়ে আমরা করতে পারবো ভারতের সীমান্তের উপরে না ঢুকে নিজের আকাশ সীমায় থেকে ভারতীয় সেনা বোমবেট পর্যবেক্ষণ, বিশেষ করে ত্রিপুরা, মিজোরাম, আসাম সংলগ্ন এলাকা। এটা সরাসরি যুদ্ধ নয়, এটা ইনফরমেশন ডোমিনেন্স। ভারতের কাছে নিজস্ব শক্তিশালী ড্রোন আছে ঠিকই, কিন্তু বাংলাদেশ যদি আনকা পায়, ভারতের একচেটিয়া নজরদারির সুবিধা আর থাকবে না। মায়ানমার অ্যাঙ্গেলে এই ড্রোন আরও স্পর্শকাতর। মায়ানমারের ক্ষেত্রে আনকা আরও বেশি কার্যকর হতে পারে, কারণ সীমান্ত পাহাড়ি ও দুর্গম, বিদ্রোহী গ্রুপ, অস্থিতিশীল সেনা নিয়ন্ত্রণ। আনকা দিয়ে আমরা মিয়ানমার সীমান্তে বিদ্রোহী মুভমেন্ট ট্র্যাক, অস্ত্র পাচার নজরদারি, শরণার্থী রোড পর্যবেক্ষণ। এখানে আনকা শুধু সামরিক না, ন্যাশনাল সিকিউরিটি টুল। মায়ানমারের কাছে এই লেভেলের মেল ড্রোন ক্যাপাবিলিটি সীমিত। এখানে বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে, শক্তির ভারসাম্য বদলাবে। সোজা কথা, আনকা এলে বাংলাদেশের আক্রমণাত্মক হবে না, কিন্তু আর অন্ধও থাকবে না। এটা যুদ্ধ শুরু করার অস্ত্র না, যুদ্ধ ঠেকানোর অস্ত্র। কারণ যে দেশে আগে দেখে, সে দেশ আগে সিদ্ধান্ত নেয়। আনকা ড্রোন যদি বাংলাদেশ পায়, ভারত বুঝবে বাংলাদেশ এখন আকাশ থেকেও দেখছে, মায়ানমার বুঝবে সীমান্ত আর অদৃশ্য না, আর বাংলাদেশ পাবে মডার্ন ব্যাটলফ্লাই অ্যাওয়ারনেস। এটা কোনো হাইপ না, এটা ভবিষ্যতের যুদ্ধের বাস্তবতা। আপনার কি মনে হয়, আনকা ড্রোন কি বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হবে? ভারত ও মায়ানমারের জন্য এটা কি সত্যিই চিন্তার কারণ? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন জিওপলিটিক্যাল বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।